কোচ চলে গেছে বা আউটসাইডার এগুলো নিয়ে আমাদের কোনো হেডেকই ছিল না। আমরা আসলে আমাদের পারফর্ম করতে পারি নাই, এটা সত্যি কথা। যে কটা ম্যাচ আছে, ২ টা ম্যাচ আছে, যদি ভালোমতো খেলতে পারি তো ২টা ৪টা পয়েন্ট পেয়ে আমরা একটা ভালো পজিশনে থাকতে পারবো। আহ দেখেন, প্রবলেম খুঁজলে অনেক প্রবলেম খোঁজা যায়। আসলে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে একটা মোমেন্টাম খেলা। আমরা ফার্স্টে কয়েকটা ম্যাচে খুব ভালো মোমেন্টাম পেয়েছিলাম। দেন আমরা একটা লস্ট করা শুরু করছি। দেন মোমেন্টাম হারাই ফেলছি। ওইখান থেকে আমরা মোমেন্টাম খুঁজে পাই নাই। হইতে পারে আহ, আহ, আমাদের কিছু ঘাটতি অবশ্যই থাকে। এটা আমরা যারা অ্যানালাইস্ট আছে তারা ফাইন্ড আউট করবে অবশ্যই। এবং আগামী ২টা ম্যাচ আছে। ইকুয়েশন যাই হোক, চেষ্টা করবো ২টা ম্যাচ আমাদের পারফর্ম করে ভালো খেলার জন্য। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। উইকেট যেটা বিহেভ করছে, অনেক ম্যাচ হয়েছে একটা উইকেটে, তো উইকেটের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। বল ডাউন হচ্ছিল, বল গ্রিপ করছিল। আমাদের মিডল যারা ব্যাটসম্যান ছিলেন তারা হয়তো বা উইকেটটা রিড করতে পারে নাই। আমাদের যে উইকেট, আমাদের আজকে উইকেট ছিল ১৫০-এর, আমরা ৩০ রান বা ২০ রান শর্ট ছিল। তো আমরা মিডল ওভারে ওরকম আহামরি খেলতে পারি নাই, ডট বেশি হয়ে গেছে। হয়তো বা আমরা ১৫০ করতে পারি নাই। বাট আমাদের আজকে যে উইকেটটা অনেক টায়ার উইকেট, কারণ আমরা অলমোস্ট 8টা ওভারে ম্যাচ খেলছি একটা উইকেটে, আলাদা উইকেটেও। তো আমাদের যে উইকেটটা এটা আজকে ১৫০-এর উইকেট ছিল, বাট আমরা গত ২ বার চেস করতে পারছিলাম না। তো আজকে এই জন্য আমাদের ক্যাপ্টেন মনে করছে ফিল্ড ব্যাটিং নেবে, তো এটাই ডিসিশন আর কি। না দেখেন ভাই, আউটসাইডের যে বিষয়গুলো এটা তো আসলে কারো হেডেক হওয়ার কথা না। এজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের মাঠের ভিতরে যখন ঢুকবে তারা ক্রিকেট খেলার জন্য ঢুকবে। আউটসাইডে ফ্যামিলি প্রবলেম থাকতে পারতো, বা আমাদের অনেক প্রবলেম হতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার যারা খেলেছে তারা আউটসাইডকে ইগনোর করেই খেলেছে। মোমেন্টামটা হয় নাই, এর মানে না যে আউটসাইডের ঘটনাগুলো মাঠে ইফেক্ট হয়েছে এমন কিছু না। চেষ্টা করছি ভালো খেলার জন্য, হয় নাই। আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নম্বর কয়টা বল ফেস করেছি। তো একটা ব্যাটসম্যান যদি 7-এ খেলে, 8-এ খেলে, যে দেখে 14 করে রান রেট লাগবে, 15 রান, আমি কি ডিফেন্স করবো যে? অবশ্যই না। আর যখন আমি আগে ব্যাটিং করছি হয়তো বা হ্যাঁ 2টা ম্যাচ সুযোগ পেয়েছিলাম, বাট এখন সব ম্যাচ তো আসলে হয়নি এরকম। তো আমার কাছে মনে হয় যে আমি যে অ্যাজ এ ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় 4-5 আমার জন্য আইডিয়াল পজিশন আমার জন্য। টিম ম্যানেজার মনে করছে আমি 7-8-এ বেস্ট, ওই জন্য খেলাইছে। এটা এর বেশি কিছু করার নাই। আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না। কোচ তো আজকে চেঞ্জ হয়েছে ভাই, সেম আগে যা ছিলাম এখনও সেমই আছি। ঘাটতি তো আগেও যা ছিল এখনও সেম আছে। কোচ চেঞ্জের সাথে কোনো ঘাটতি চেঞ্জ হয়নি তো আমাদের। ও জাকির ভাই কথা বলছেন, আপনি তো প্রশ্ন করছেন উল্টা। জাকির ভাই আসলে দেখেন, আনফর্চুনেটলি উনি চলে গেছে আমাদের ছেড়ে। এটা তো আমাদের হাতে, কারো হাতে না। আর কোচ চলে গেছে বা আউটসাইডার এগুলো নিয়ে আমাদের কোনো হেডেকই ছিল না। আমরা আসলে আমাদের পারফর্ম করতে পারি নাই, এটা সত্যি কথা। যে কটা ম্যাচ আছে, 2টা ম্যাচ আছে, যদি ভালো মতো খেলতে পারি তো ২টা ৪টা পয়েন্ট পেয়ে আমরা একটা ভালো পজিশন থাকতে পারবো ইনশাল্লাহ।